কোরআন আল কারীমের সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা গীবত থেকে বেঁচে থাকবে, কারণ গীবত করা, যার গীবত করা হলো ওই ব্যক্তির সে যেন তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করে। এক মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলে যেই পরিমাণ গুনাহ হয়, আরেকজনের গীবত করলে ওই পরিমাণ গুনাহ হয়। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআন আল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুন থেকে তেলাওয়াত করেছি। কত নম্বর সূরা? সবাই বলেন কত নম্বর সূরা? সূরার নাম সূরাতুল মুমিনুন। সূরার নাম কি? সবাই বলেন সূরার নাম কি? এই সূরাতে সর্বমোট আয়াত আছে 118টি। কতটি? সবাইকে বলতে হবে কতটি? শব্দ আছে 1162টি। শব্দ কতটি? অক্ষর আছে 4401টি। 4401টি। তাহলে সূরার নাম সূরাতুল মুমিনুন, কোরআনের 23 নম্বর সূরা, আয়াত আছে 118টি, শব্দ আছে 1162টি, অক্ষর আছে 4401টি। মনে থাকবে ইনশাআল্লাহ। এই সূরার নাম সূরাতুল মুমিনুন কেন করণ করা হলো? ওয়াজহে তাসমিয়া কি? কারণ হলো এই সূরার যে প্রথম আয়াত, এই আয়াতের মধ্যেই মুমিনুন শব্দ রয়েছে। কোরআন আল কারীমের যত সূরা রয়েছে, আমরা কি বলতে পারি কোরআনের সর্বমোট কয়টি সূরা আছে? মাশাআল্লাহ, সবাই দেখি পারে। আবার বলেন তো একবার, কতটি সূরা আছে? মাশাআল্লাহ। এই 114 সূরার নামকরণের ক্ষেত্রে 2টা মূলনীতি অবলম্বন করা হয়। তন্মধ্যে একটা মূলনীতি এখানে আছে, তাসমিয়াতুল কুল বি ইসমিল জুস। এক শব্দের দিক তাকিয়ে সূরার নামকরণ করা হয়। প্রথম যে আয়াত, এই আয়াতের মধ্যেই মুমিনুন শব্দ রয়েছে, কদ আফলাহাল মুমিনুন। এই মুমিনুন থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল মুমিনুন। কথা কি বোঝা যায়? এই সূরার প্রাথমিক আয়াতগুলা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরামের মধ্যে কিছু সাহাবী, তারা যখন নামাজে দাঁড়াতো, প্রাথমিক অবস্থায় নতুন নামাজ শিখছে মাত্র, তো এরা নামাজে দাঁড়ানো অবস্থায় আকাশের দিকে এইভাবে তাকায় থাকতো। এই যে আমার দিকে তাকান, এইভাবে তাকাইতো। আমাদের দেশে এমন নামাজি আছে না নাই? মসজিদে কয়টা লাইট আছে, কয়টা ফ্যান আছে, কে কোন দিকে দাঁড়াইছে, নামাজ দাঁড়ানোর পরে সব হিসাব করে ফেলে, আছে না নাই? তো প্রাথমিক অবস্থা যেহেতু নামাজ সবে মাত্র শিখছে, তো তারা নামাজে দাঁড়াইলে 2-4 জন হাতে গোনা কিছু এরকম আসমানের দিকে তাকাইতো। শানে নুজুলের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহু আনহু উল্লেখ করেন, ইন্নাস সাহাবাতা ইয়ারফাউ আবসারহুম ফিস সামাই ফিস সালাহ। সাহাবা একরামের কিছু, এরা যখন নামাজে দাঁড়াতো, ইয়ারফাউনা আবসারহুম, তারা তাদের দৃষ্টি উঁচু করত, ইলাস সামা, আসমানের দিকে, ফিস সালাতি, নামাজে থাকা অবস্থায়। নামাজে থাকা অবস্থায় দৃষ্টি উপরের দিকে দেওয়া ভালো না খারাপ? সবার বলতে হবে ভালো না খারাপ? তো যেহেতু এটা একটা অন্যায়, এটা দৃষ্টিকটু, এই জন্য আল্লাহ তাআলা তারা যেন নামাজরত অবস্থায় আসমানের দিকে না তাকায়, এই জন্য আল্লাহ এই সূরাতুল মুমিনুনের শুরুর দিকের যে আয়াত, এই আয়াতগুলো আল্লাহ তাআলা নাজিল করে সাহাবা একরামকে সতর্ক করলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এইখানে তাদের ওই গুণটার কথা উল্লেখ করা হয়েছে। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, এইখানে সর্বমোট 7টি গুণের কথা বলা হয়েছে। এই 7টা গুণ যেই মুমিন অর্জন করবে,
ওই মুমিন আল্লাহর খাতায় সফল কাম বলে পরিগণিত হবে। আল্লাহু আকবার বলেন। কয়টা গুণ? সবাই বলেন কয়টি? আরো জোরে কয়টি? জোর হলো না, আবার বলেন কয়টি? তাহলে এই 7টা গুণ সম্পর্কে যদি সময়ে কুলায় আর আপনাদের ধৈর্যে কুলায়, ইনশাআল্লাহ এই 7টা গুণ সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। এই 7 গুণ যেই মুমিনের মধ্যে থাকবে ওই মুমিন সফল কাম, দুনিয়াতেও সফল আখিরাতেও সফল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের শুরুতেই দুনিয়ার মানুষদেরকে জানালেন, قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قد নিশ্চয়ই আফলাহা সফল কাম হয়েছে, আল মুমিনুন মুমিনেরা। আপনি আমি যারা মাহফিলে উপস্থিত মুমিন কি মুমিন না? জোরে বলেন আমরা মুমিন কি না? মুমিন নাকি কাফের? চিৎকার দিয়ে বলেন আপনি আমি মুমিন কি মুমিন না? আয় আল্লাহ, আপনি আমাদেরকে আখিরাতে মুমিন হিসেবে কবুল করেন, আমিন বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই মুমিনগণ মুমিনেরা সফল কাম হয়েছে। যেই মুমিনেরা 7টা গুণ অর্জন করতে পারবে ওই মুমিনেরা সফল কাম। আল্লামা ইবনে কাসির বলেন, ফাজু ওয়া যফিরু বিখায়রিদ দুনিয়া ওয়াল আখিরা। তারা দুনিয়া এবং আখিরাতে প্রত্যেক জায়গাতে কল্যাণের সহিত সফল কাম হয়ে যাবে। দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও। শুধুমাত্র আখিরাতে তা না, দুনিয়াতেও সফলতা আছে না নাই? দিবেন কে? আমরা শুধুমাত্র মনে করি কোরআন সুন্নাহ মনে হয় শুধু আখিরাতের কথা বলে, দুনিয়ার কথাও আছে না নাই কোরআন সুন্নাতে? জোরে বলতে হবে আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শুরুতে দোয়া শিখালেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আছে না নাই? আয় আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়াতে হাসানা দান করেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, এরপরে আখিরাতে দান করেন, ওয়া কিনা আযাবান নার, আর আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। তাহলে দুনিয়া এবং আখিরাত, আগে দুনিয়ার কথা আল্লাহ উল্লেখ করছেন। তাহলে এই 7টা গুণ যদি মুমিনেরা অর্জন করতে পারে তাহলে তারা দুনিয়া এবং আখিরাতে সফল কাম হয়ে যাবে। এই 7টা গুণ অর্জন করার নিয়ত কার কার আছে দেখি ইনশাআল্লাহ, 2 হাত তুলে আল্লাহকে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, আপনি আমাদেরকে এই 7টা গুণ অর্জন করার তৌফিক দান করেন, আমিন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর গুণের কথা উল্লেখ করলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর গুণ হবে সফল মুমিনের, যারা নামাজের মধ্যে খুশু নিয়ে নামাজ আদায় করে। এই খুশু নিয়ে যারা নামাজ আদায় করবে এটা হলো মুমিনের 1 নম্বর গুণ। তাহলে আপনি আমি যখন নামাজে দাঁড়াবো খুশু দরকার আছে না না? খুশু কাকে বলে? আদওয়াউল বয়ান ফি ইযাহিল কুরআন বিল কুরআনের মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আসলুল খুশুই ফি শারঈ খাশিয়াতুম মিনাল্লাহ তাকুনু ফিল কলবি ফাতাযহারু আসারুহা আলাল জাওয়ারিহি। খুশু বলা হয় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর এমন একটা ভয় অন্তরে থাকা, যেই ভয় যদিও অন্তরে থাকবে কিন্তু এই ভয়ের কারণে এই ভয়ের প্রভাব অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দেখা যাবে। কথা কি বুঝতেছেন আপনারা? খুশু হলো আল্লাহর এমন ভয় যা অন্তরে থাকবে কিন্তু এটার প্রভাব অঙ্গ প্রত্যঙ্গে থাকবে। অর্থাৎ আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়াবে নামাজের মধ্যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেইভাবে যেই জায়গাতে রাখা দরকার ওইভাবে আল্লাহর বান্দা নামাজে রাখবে। সহজ কথায় বললে ধীরস্থিরতার সাথে নামাজ আদায় করাকে বলা হয় খুশু। ধীরস্থিরতার সাথে নামাজ আদায় করাকে কি বলা হয়? খুশু।
এখন আমাদের দেশের নামাজি নামাজে দাঁড়াইলে একবার এইদিকে একবার এইদিকে, একবার পিঠ চুলকায় একবার পেট চুলকায়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এটা কি খুশু? একবার মাহফিলে যাচ্ছি জুমার দিন, রাস্তায় চলতেছি তো খুতবার আওয়াজও শোনা যাচ্ছে। সর্বশেষ যে জায়গাতে মনে করলাম যে জায়গাতে নামাজটা পড়া দরকার, একতলায় জায়গা তো পাওয়াই গেল না, দোতলায় গেলাম তাও জায়গা না, তিনতলাতে গেলাম, গিয়ে দেখি যুবকদের ছড়াছড়ি। তো যখন গেলাম রুকুতে, পিছন দিক থেকে আল্লাহ মালুম কোন যুবক জানি পিছনের এক যুবককে মারছে লাথি। এই যুবক গিয়ে সামনে পড়ছে, ওইটা আবার এর সামনে পড়ছে, পড়তে পড়তে পুরা কাতার প্রায় শহীদ হয়ে গেল। এটার নাম কি খুশু খুশু? হ্যাঁ জোরে বলেন, এটার নাম কি খুশু খুশু? তাহলে এরকম না, ধীরস্থিরতার সাথে প্রত্যেকটা অঙ্গ আপনার আমার নামাজের মধ্যে যেন প্রত্যেকটা অঙ্গ নামাজ আদায় করে এমনভাবে দাঁড়ানো দরকার, আছে না নাই? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে খুশু অর্থাৎ ধীরস্থিরতার সাথে নামাজ আদায় করা, এটাকে বলা হয় তা'দীলে আরকান। যেই ব্যক্তি তা'দীলে আরকান নামাজের মধ্যে ছেড়ে দেয়, ওই ব্যক্তির নামাজ নষ্ট হয়ে যায়। ইচ্ছাকৃত কেউ যদি তা'দীলে আরকান ছেড়ে দেয়, এটা হলো ওয়াজিব, এটা যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয় তাহলে ওই ব্যক্তির নামাজ নষ্ট হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। তাহলে ধীরস্থিরতার সাথে প্রত্যেকটা রুকুন আদায় করা, যখন রুকুতে দাঁড়াবো ধীরস্থিরতার সাথে আদায় করব, যখন সেজদায় যাব ধীরস্থিরতার সাথে আদায় করব, আবার যখন রুকু থেকে উঠব সোজা ধীরস্থিরতার সাথে দাঁড়াবো। ঠিক আছে ইনশাআল্লাহ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, বুখারীর বর্ণনা 6251 নম্বর হাদিস, ইন্না রাজুলান দাখালাল মসজিদ ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন ফি নাহিয়াতিল মসজিদ। যুবক মসজিদে প্রবেশ করলেন, আল্লাহর নবী মসজিদের এক কোণে বসা ছিলেন। ফাসাল্লা, যুবক নামাজ আদায় করে ফেললেন। নবীজি ওই যুবকের নামাজের দিকে তাকালেন। সুম্মা জাআ, এরপরে যুবক নবীজির কাছে আসলেন। ফাসাল্লামা আলাইহি, নবীজিকে সালাম দিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সালাম আছে না নাই? কিন্তু আমরা দেই না, ঠিকই না? মুরব্বীরা মনে করে আমরা যুবকদেরকে দিব কেন, আবার যুবকও মনে করে আমি দিব কেন, আছে না নাই? মুরব্বীরা যুবকদেরকে দিব, যুবকরাও মুরব্বীদেরকে দেবে ইনশাআল্লাহ। সালাম সবাই সবাইকে দিব। যার যত বেশি সালাম রহমত বরকত দিবেন কে? জোরে বলুন কে? বিশ্ব নবী বলেন, সহিহুত তারগীবের বর্ণনা 616 নম্বর হাদিস, আফসুস সালাম, তোমরা বেশি বেশি সালামের প্রচার প্রসার ঘটাও। ওয়া আতঈমুত তাআম, মেহমানদারি করো। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখো। ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় তাহাজ্জুদের নামাজ আদায় করো। তাদখুলু বিসালাম, তোমরা শান্তি এবং নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে সালামের দরকার আছে না নাই? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুবক সালাম দিল। ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আলাইকাস সালাম। বিশ্ব নবী তার সালামের উত্তর করলেন, এরপরেই বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। হে যুবক, হে সাহাবী, তুমি আবার ফিরে যাও, গিয়ে নামাজ আদায় করো। তোমার নামাজ হয় নাই, কেমন জানি তুমি নামাজই আদায় করো না। সাহাবী আবার গেলেন, নামাজ আদায় করলেন, আবার এসে নবীজিকে সালাম দিলেন। নবীজি আবার উত্তর করে আবার বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ আদায় করো, তোমার নামাজ হয় নাই। আবার যুবক গিয়ে নামাজ আদায় করলেন, এসে বিশ্ব নবীকে সালাম দিলেন। নবীজি আবার বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। একের পর এক এমন ঘটনা 3 বার ঘটলো। জোরে বলুন কয়বার? 3 বার ঘটার পরে এবার সাহাবী বুঝতে পারলেন, আমি যেভাবে নামাজ আদায় করছি হয়তো বিশ্ব নবীর পছন্দ হচ্ছে না,
আমার যে নামাজের নিয়ম নীতি এটা হয়তো হাদিস অনুযায়ী হচ্ছে না, এই জন্য নবীজি আমাকে বারবার নামাজের কথা বলতেছেন। এইবার সাহাবী বুদ্ধিমত্তার সাথে উত্তর দিয়ে বললেন, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আর নয়, আপনি এবার আমাকে নামাজের শিক্ষা দিয়ে দিন। আল্লাহু আকবার। বিশ্ব নবী নিজেই তাকে নামাজে শিক্ষা দিয়ে দিলেন। বললেন, তুমি যখন দাঁড়াবে সোজা হয়ে দাঁড়াবে, রুকু যখন করবে ধীরস্থিরতার সাথে করবে, আবার রুকু থেকে যখন উঠবে সোজা হয়ে দাঁড়াবে কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ, এরপরে সেজদায় যাবে, আবার যখন সেজদা দিবে ধীরস্থিরতার সাথে দিবে, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসবে আগে, এরপরে দ্বিতীয় সেজদায় যাবে। ঠিক কিনা? তোমার এই তাদিলে আরকান নামাজে ছিল না, যার কারণে তোমার নামাজ হয় নাই। এই জন্য আমি বারবার তোমাকে বলেছি নামাজ আদায় করার কথা। তাহলে নামাজের মধ্যে খুশু মানে হলো প্রত্যেকটা অঙ্গ আপনার আমার নামাজে থাকে, এটা বুঝানো, আল্লাহকে এটা বুঝায় দেওয়া, আল্লাহ আমার হাত নামাজে, আমার পা নামাজে, আমার কপাল নামাজে, আমার নাক নামাজে, আমার পায়ের আঙ্গুলগুলো পর্যন্ত নামাজে, এমনকি আমার মাথার যে চুলগুলো এগুলো পর্যন্ত নামাজে। তাহলে খুশু নামাজে মানে হলো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নামাজে থাকা, এটা বোঝানো, এবং ধীরস্থিরতার সাথে প্রত্যেকটা রুকুন আদায় করা, এটার নাম হলো নামাজে খুশু। ঠিক কিনা আমার কলিজার টুকরা ভাইরা? এরপরে নামাজের বাইরেও খুশু আছে না নাই? মানে বিনয়ী হয়ে চলা, অহংকারী ভাব বর্জন করে বিনয়ী হয়ে আল্লাহর জমিনে চলা। কিছু মানুষ আল্লাহর জমিনে এমন ভাবে চলে মনে হয় যে জমিনটাকে ফাটিয়ে ফেলবে, আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? দম 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 করে চলে, বোঝা যায় অমুক সাহেব আসতেছে। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে চলতে নিষেধ করলেন কে? রব্বুল আলামিন সূরাত বানী ইসরাঈলে বললেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। আমার গোলামেরা শোনো শোনো, তোমরা জমিনে দম্ভ ভরে অহংকার করে কখনো চলবা না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। কারণ তুমি জমিনে চলতে গিয়ে যত দম্ভ ভরেই চলো না কেন জমিনকে ফাটিয়ে ফেলতে পারবে না, আবার তুমি পাহাড়কে উড়িয়ে দিতে পারবে না। অতএব দম্ভ ভরে নয়, তুমি যখন জমিনের মধ্যে চলবা আস্তে ধীরে তুমি জমিনের মধ্যে চলবা। ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর বান্দার স্বভাব হবে, আল্লাহর বান্দা যখন জমিনে চলবে তখন নম্র হয়ে নত হয়ে চলবে। ঠিক কিনা আমার কলিজার টুকরা ভাইরা? তাহলে এখান থেকে আরেকটু বুঝে আসলো অহংকার বর্জন করতে হবে। ঠিক কিনা? অহংকার যার মধ্যে থাকবে এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। বিশ্ব নবী ইরশাদ করেন, বুখারীর বর্ণনা, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবি মিসকালু যাররাতিন মিন কিবির। আমার উম্মতেরা, তোমাদের মধ্যে যাদের অন্তরে যাররা পরিমাণ কিবির থাকবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ বলবেন না? ঘুমায় গেছে এরা। এই চাদর মুড়ি দিছে, এই যে হুটিওয়ালা, এই হুটিওয়ালা চাদর মুড়ি দিয়ে ঘুমাইতেছে এরা। লিল্লাহে তাকবীর। কথা কি বুঝে আসতেছে? তাহলে নামাজের মধ্যে খুশু মানে হলো আপনি আমি প্রত্যেকটা রুকুন আরকান সুন্দরভাবে আদায় করব। নামাজের বাইরে খুশু মানে হলো বিনয়ের সাথে চলবো। কথা বলুন ঠিক কিনা? নামাজের বাইরে যেই সমস্ত বান্দা এবং বান্দিরা খুশুয়ের সাথে চলে, বিনয়ের সাথে চলে, নিজেদের মধ্যে অহংকার থাকে না, আল্লাহর দিকে তাকিয়ে বিনয়ের সাথে যারা চলে, এদের ব্যাপারে আল কোরআন ঘোষণা করে, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বিনয় এবং অহংকার মুক্ত হয়ে দুনিয়াতে চলাফেরা করবে, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাত, আমি আল্লাহ তাদের জন্য ক্ষমার ঘোষণা দিলাম। এরপরে ওয়া আজরান আযীমা, আমি আল্লাহ বড় পুরস্কারের ঘোষণা তাদের জন্য দিয়া দিলাম।
তাহলে 1 নাম্বার মুমিনের গুণ হবে নামাজ খুশু সহকারে আদায় করবে, আর দুনিয়াতে যখন চলবে বিনয়ের সাথে চলবে। আমরা চলবো তো ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার গুণ আজকের কি? নামাজ খুশু সহকারে পড়া, আর দুনিয়াতে চলতে অহংকার থাকবে না। আমি আল্লাহর বান্দা এটা মনে করে চলবো। এই জমিন আল্লাহর, এমনভাবে চলবো না যার দ্বারা অহংকার প্রকাশ পায়। বুঝে আসছে? 2 নাম্বার গুণের কথা রব্বুল আলামিন উল্লেখ করলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে গোলামেরা শোনো শোনো, তোমরা যদি সফল মুমিন হতে চাও, 2 নাম্বার গুণ, 2 নাম্বার কোয়ালিটি আর কোয়ালিফিকেশন তোমাদের যেটা দরকার সেটা হলো তোমরা অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকবে। অনর্থক কথাও বলা যাবে না, অনর্থক কাজও করা যাবে না। কথা বলুন ঠিক কি না? মুফাসসিরিন ইকরাম বলেন, অনর্থক কথা আর কাজ কাকে বলে? লা ফাইদাতা ফিদ দুনিয়া ওয়ালা ফিল আখিরাহ। যেই কাজের দুনিয়াতেও ফায়দা নাই, আখিরাতেও ফায়দা নাই, দুনিয়াতেও কোনো উপকার নাই, আখিরাতেও কোনো সওয়াব নাই, ওই কাজকে বলা হয় অনর্থক কাজ, ওই কথাকে বলা হয় অনর্থক কথা। আমার কলিজার টুকরা ভাইয়েরা, আপনি আমি কিন্তু বিভিন্ন জায়গাতে বসলে আমাদের অনর্থক কথাবার্তা কাজ আছে না নাই? অনর্থক কথাবার্তা কাজে আমাদের সময় নষ্ট হয়। বলে হুজুর আমি ইজি কাজে বিজি, আছে না নাই? তাহলে অনর্থক কথাবার্তা এবং কাজ কামে সময় ব্যয় করা যাবে? জোরে বলুন যাবে। আল্লাহর বান্দার গুণ হবে ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা। আল্লাহর বান্দারা যখন অনর্থক কোনো কথাবার্তা কাজ দেখবে এগুলাকে এড়িয়ে চলবে। আল্লাহর বান্দারা কখনো অনর্থক কথাবার্তা অনর্থক কাজ করতেই, জোরে বলুন, পারে। তাহলে আল্লাহর বান্দা, রহমানের বান্দা যদি হতে হয়, সফল মুমিন যদি হতে হয়, তাহলে অনর্থক কথাবার্তা কাজ পরিহার করে চলা লাগবে। ঠিক কিনা? চলবো তো ইনশাআল্লাহ। আমরা শুধুমাত্র এখন অনর্থক কথাবার্তা আর কাজই করি না, বরং গুনাহের কথাবার্তাই আমাদের জবান থেকে বেশি বের হয়। কথা বলুন ঠিক কিনা? আপনার আমার নজর করা চাই, মনে করা চাই যে আপনার আমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্স লিপিবদ্ধ হয় কি হয় না? জোরে বলুন হয় কি হয় না? আপনার আমার ভিতরে সিসি ক্যামেরা আছে না নাই? ফিট করলেন কে? জোরে বলুন কে? রব্বুল আলামিন ঘোষণা দিলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন, তোমরা তোমাদের জবান থেকে যা বের করো, তোমাদের কাছে যে ফেরেশতারা আছে এই ফেরেশতারা সাথে সাথে তা লিপিবদ্ধ করে নেয়। ভালো বললেই লিপিবদ্ধ হয়, খারাপ বললেও লিপিবদ্ধ হয়, ভালো বললেও লিপিবদ্ধ হয়, মন্দ বললেও লিপিবদ্ধ হয়। আমার কলিজার টুকরা ভাইরা, এখন হয়তো আপনার আমার বুঝে আসতেছে না, কিন্তু যখন আমলনামা খোলা হবে প্রত্যেকটা কথাও আপনার আমার দেখা হবে। যদি খারাপ হয় তাহলে এগুলা বদের পাল্লায় যাবে, আর যদি ভালো কথা হয় এগুলা নেকির পাল্লায় যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আপনার আমার খারাপ কথা বর্জন করা দরকার আছে না নাই? 1 নম্বরে আমরা গুনাহের যে কথা বলি, মিথ্যা কথা আছে না নাই? জয়পুরহাটে বুঝি নাই মিথ্যা কথা? আমাদের ওইদিকে মিথ্যা কথার এমন সরাসরি, আল্লাহর বান্দা যদি দিনে কথার কথা 100টা কথা বলে 99টাই মিথ্যা বলে। জয়পুরহাটে এমন নাই? হ্যাঁ, 100 বললে 99টাই মিথ্যা বলে। হায়, ওই যুগের কাফের মুশরিকরা পর্যন্ত, নবীর যুগের কাফের মুশরিক যারা, এরা পর্যন্ত মিথ্যা বলতো না। নাজাশী বাদশাহ এবং অন্যান্য বাদশাহ যারা নবীজির চিঠি যারা পেয়েছিল, মক্কার যারাই যেত কাফের মুশরিক, এদেরকে নবীজির ব্যাপারে জিজ্ঞেস করত। হিরাকলার বাদশাহ আবু সুফিয়ানের কাছে নবীজির ব্যাপারে জিজ্ঞেস করছে। বুখারীর মধ্যে হাদিস আসছে, কাইফা কানা বাদাউল ওয়াহীর মধ্যে যে 6 হাদিস, তার মধ্যে এই 1 হাদিস।
নবীজির ব্যাপারে 10টা জিনিস জিজ্ঞেস করছে আবু সুফিয়ান, একটা কথাও মিথ্যা বলে নাই। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। পাই টু পাই যা সত্য, আবু সুফিয়ান কাফের মুশরিক, তারপরেও নবীজির ব্যাপারে মিথ্যা বলে নাই। নবীজি ওই সময় আবু সুফিয়ানের শত্রু, তারপরও আবু সুফিয়ান নবীজির ব্যাপারে একটা জবান, একটা কথা মিথ্যা বলে নাই। যা বলছে সত্য বলছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমি মুসলমানের সন্তান, মিথ্যা কথা আমাদের আছে না নাই? আমরা মিথ্যা বলতে পারলেই মনে করি ওরে বাবারে বাবা, আমি বিশাল বড় সফল কাম। জোরে বলুন ঠিক কিনা? আপনি আমি সে মনে করে না জানি কত কিছু সে হয়ে গেছে। কি বলেন? তো আমরা মিথ্যা পরিহার করে চলবো তো ইনশাআল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারীর বর্ণনা 6094 নম্বর হাদিসের বর্ণনা, ইয়াকুম ওয়াল কিযব ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। বিশ্ব নবী বলেন, আমার উম্মতেরা তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, কারণ মিথ্যা গুনাহের দিকে নিয়ে যায়, আর গুনাহ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তাহলে গুনাহ যদি জাহান্নামের দিকে নিয়ে যায়, তাহলে মিথ্যা বলা যাবে? কি বলেন, মিথ্যা বলা যাবে? তো আজকে থেকে ইনশাআল্লাহ আমাদের ওয়াদা হবে মিথ্যা বলবো। রব্বুল আলামিন নির্দেশ দিলেন, তোমরা মিথ্যা বর্জন করে সত্য বলো। নির্দেশটা কার? জোরে বলুন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। 2 নম্বরে মিথ্যা বর্জন করে তোমরা সত্য বলো। মিথ্যা কথা বলিও না, কারণ মিথ্যা বললে তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য মুমিন মুসলমানের 1 নম্বরের গুনাহের যে কথা, মিথ্যা কথা, এটা বর্জন করতে হবে। কথা বলুন ঠিক কি না? টুকরা ভাইরা, 2 নম্বর আমাদের জবান দিয়ে যে গুনাহের কথা বের হয়, গীবত আছে না নাই? সমাজে গীবতে ভরে গেছে। চায়ের হোস্টেলে গীবত, হোটেলে গীবত, এমনকি আল্লাহর ঘর মসজিদের মধ্যেও গীবত আছে না নাই? মসজিদে নামাজ পড়তে গেছে, ফরজ নামাজের সময় এখনো বাকি আছে, 2-4 জন মিলে শুরু করছে কার বউ কেমনে চলে, আছে না নাই? কার বউ মোটা, কার বউ চিকন, এমন আলাপ মসজিদের মধ্যে হয় কি হয় না? জয়পুরে হয় বুঝি। তাহলে গীবত থেকে বাঁচা দরকার, আছে না নাই? তাহলে গীবত করা মারাত্মক গুনাহ। কোরআন আল কারীমের সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা গীবত থেকে বেঁচে থাকবে, কারণ গীবত করা, যার গীবত করা হলো ওই ব্যক্তির, সে যেন তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করে। এক মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলে যেই পরিমাণ গুনাহ হয়, আরেকজনের গীবত করলে ওই পরিমাণ গুনাহ হয়। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আবু দাউদ শরীফের বর্ণনা 4878 নম্বর হাদিস, 4878, মনে থাকবে ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম্মা উরিজা বি, আমাকে যখন মেরাজের রজনীতে জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো, আমি যখন জাহান্নাম দর্শনে গেলাম, মাররতু বিকৌমিন, এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে আমি নবী অতিক্রম করলাম, লাহুম আযফারুম মিন নুহাস, তাদের নখগুলা আমি দেখলাম তামার নখ। আপনার আমার কারো নখ আছে নাকি তামার? আপনার আমারটা তো তামার না। কিন্তু বিশ্বনবী বলেন, আমি জাহান্নাম সাইর করতে গিয়ে, আমি জাহান্নাম পরিদর্শন করতে গিয়ে জাহান্নামী কিছু মানুষের নখগুলা দেখলাম, এগুলা হলো তামার নখ। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, সামনের কথা শুনলে আরো আশ্চর্যান্বিত হবেন। বিশ্বনবী বলেন, ইয়াকমুশুনা ফুজুহাহুম ওয়া সুদুরহুম, তারা তাদের এই তামার নখগুলা দিয়ে চেহারা এবং বুকের মধ্যে খামচি মারতেছিল, আঁচড় মারতেছিল। মুহূর্তেই জায়গাটার গোস্ত খসে জমিনে পড়ে যাচ্ছিল, আবার চেহারার গোস্ত খসে খসে নিচে পড়ে যাচ্ছিল।
তাহলে তামার নখ দিয়ে চারা যখন আসর মারতেছিল চেহারাতে গোস্ত খসে পড়তেছিল, আবার যখন বুকে মারতেছিল আবার তাদের গোস্তগুলা খসে পড়তেছিল। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকুলতু, আমি বললাম, মান হাউলাই ইয়া জিবরিল, হে জিবরিল, এরা কারা যারা নিজেদের নখ দিয়ে নিজেদের চেহারা আসর মারতেছে, গোস্ত খসে পড়ে যায়, আবার বুকের মধ্যে হাসর দেয়, আবার গোস্ত খসে পড়ে যায়, এরা কারা? আগে জিবরিল একটু পরিচয়টা দাও। বিশ্বনবীকে এবার জিবরিল বললেন, হুজুর, হাউলা ইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা হলো ওই সমস্ত মানুষ দুনিয়াতে যারা আরেকজনের গোস্ত ভক্ষণ করত। আরেকজনের গোস্ত ভক্ষণ করে কারা? যারা গীবত করে তারা আরেকজনের গোস্ত ভক্ষণ করে। কথা বলুন ঠিক কি না? তাহলে আমার কলিজার টুকরা ভাইয়েরা, পর্দার অন্তরালের মা, এক জায়গাতে দুইজন মহিলা বসলেই একজন আরেকজনের গীবত আছে না নাই? মা বোনদের কি বলেন, আছে না নাই? অমুকের বউ কি করলো, তমুকের বউ কি করলো, কার বউ নতুন আসলো, শুরু হয়ে গেছে। একদিকে উকুন বাচ্চা চলতেছে, আরেক দিক দিয়ে আরেকজনের গীবতের মেশিনটা চালায়া দিছে। কথা বলুন ঠিক না? তাহলে কলিজার টুকরা ভাইয়েরা, মমতাময়ী মায়েরা, আজকের পরের থেকে গীবত করা যাবে? জোরে বলুন, যাবে। 3 নাম্বার, আমাদের জবান দিয়ে যেটা বের হয় চগলখড়ি, আছে না নাই? করা যাবে। রব্বুল আলামিন সূরাতুল হুমাযার মধ্যে বলে দিলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। রব বলেন, ধ্বংস হয়ে যাক ওই সমস্ত মানুষ যারা পশ্চাতে এমন সম্মুখে চগলখড়ি করে বেড়ায়, আছে না নাই? এর কথা ওর কাছে লাগায় যাতে করে ফাটল তৈরি হয়। শাশুড়ির কাছে আইসা বলে, ও খালা, শুনছেননি আপনার বউ তো অমুক বলতেছে আপনার ব্যাপারে। জোরে বলেন, আছে না না? এর কাজই হলো সে এলাকার সিসি ক্যামেরা, একজনের কথা আরেকজনের কাছে, একজনের খবর আরেকজনের কাছে দেয়, আর বউ আর শাশুড়ির মাঝে দ্বন্দ্ব লাগায়, স্বামী আর স্ত্রীর মাঝে দ্বন্দ্ব লাগায়, ভাই ভাইয়ের মাঝে দ্বন্দ্ব লাগায়। জোরে বলুন, আছে না নাই? তাহলে আমার কলিজার টুকরা ভাইয়েরা, মমতাময়ী মায়েরা, হয়তো আমার কথায় আপনারা কষ্ট পাবেন, কিন্তু যেহেতু বাস্তবতা আছে আজকে বলতেই হবে, চগলখড়ি করা যাবে না। এটা মারাত্মক গুনাহ। এটা আল্লাহ যেমন ধ্বংসের কথা বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন, চগলখোর যারা তারা জান্নাতে প্রবেশ করবে না। আমার কলিজার টুকরা ভাইয়েরা, মুসলিমের বর্ণনা 105 নম্বর হাদিস, বিশ্বনবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম। নাম্মাম অর্থাৎ চগলখোর, যে সে জান্নাতে প্রবেশ করবে না। একজনের কথা আরেকজনের কাছে লাগায় যে, তার নাম হলো চগলখোর, সে জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আজকের পরের থেকে চগলখড়ি করা যাবে? জোরে বলুন, করা যাবে। তাহলে আমাদের দ্বারা কোনো অনর্থক কথা এবং কাজ কোনোটাই হবে না, নিয়ত করা যায় ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, মুসলমানের সৌন্দর্য হবে, মুসলমানেরা যত অনর্থক কাজ আছে, কথা আছে, ছেড়ে দিবে জোরে বলুন ইনশাআল্লাহ। তিরমিজির বর্ণনা, 2317 নম্বর হাদিসের বর্ণনা, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। বিশ্বনবী বলেন, একজন মুসলমানের সৌন্দর্য, একজন মুমিনের সৌন্দর্য, সে অনর্থক কথা এবং কাজকে পরিহার করে চলবে। তাহলে আপনি আমি যারা আছি, অনর্থক কথা এবং কাজকে পরিহার করে চলবো তো ইনশাআল্লাহ? নিয়ত আছে ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। তাহলে 2 নম্বর গুণের কথা বললাম প্রিয় ভাইরা, কি? অনর্থক কথাবার্তা এবং কাজ করা যাবে না। বিশেষ করে মিথ্যা কথা, গীবত করা, চগলখড়ি করা, কোনোটাই করা যাবে? কি বলেন, এগুলো আমাদের সমাজে আছে না নাই? আলোচনা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? তাহলে আমরা 2 নম্বর, যত রকমের অনর্থক এবং গুনাহের কথাবার্তা আছে সবগুলাকে পরিহার করে চলবো তো ইনশাআল্লাহ? 3 নম্বর, রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। রব্বুল আলামিন বলেন, 3 নম্বর সফল মুমিনের গুণ হবে, তারা যাকাত প্রদানকারী হবে। জোরে বলুন, কি প্রদানকারী হবে?
অনেকের মনে ব্যথা লাগছে, হুজুর এতক্ষণ যা বলতেছিলেন ভালোই বলছেন, এবার আবার টাকা পয়সার কথার দিকে কেন হাত দিলেন? আছে না নাই? জাকাতের সামর্থ্য আছে, তারপরেও জাকাত দেয় না এমন মানুষ বাংলাদেশে নাই। আমার কলিজার টুকরা ভাইরা, আল্লাহর কসম করে বলতে পারি, বাংলাদেশের প্রত্যেকটা ধনী যদি ঠিকঠাক মতো জাকাত আদায় করত, তাহলে বাংলাদেশে একজন ভিক্ষুক তালাশ করে পাওয়া যেত না। পরের বছর বাংলাদেশে গরিব অসহায় মানুষ তালাশ করে পাওয়া যেত না। কথা বলে না, কথা বলে না, ঠিক না? আমাদের দেশে যারাও জাকাত দেয়, আল্লাহ মাফ করুক, এমন কিছু জাকাত দেয়, এমনভাবে দেয় ওই গরিবের তেমন কোনো ফায়দাই হয়। একটা লুঙ্গি দেয়, একটা শাড়ি দেয়, আছে না নাই? আপনাদের এদিক মনে হয় নাই। এমন লুঙ্গি আর এমন শাড়ি দেয়, আল্লাহ মাফ করুক, আপনাদের এদিক ভালোগুলা দিতে পারে, কিন্তু ঢাকার এইদিকে দোকানের মধ্যে সাইনবোর্ড দেওয়া জাকাতের কাপড় পাওয়া যায়, আছে না নাই? তার মানে দোকানদারও বুঝাই দিল, ও জাকাত দেনেওয়ালা আমার কাছে আসিও, নরমালে একবারে কম দামের মধ্যে জাকাতের কাপড়, জাকাতের লুঙ্গি, আছে না নাই? এটা পাওয়ার পরে আল্লাহর বান্দি এবং আল্লাহর বান্দা যখন পরিধান করে, ঈদের পরের দিনই দেখে শাড়ি একেবারে জাল হয়ে গেছে, জালি হয়ে গেছে, লুঙ্গি একেবারে জালি হয়ে গেছে। নদীতে নিয়ে গেলে চিংড়ি মাছ ধরা যাবে, কথা বলুন ঠিক কিনা? তাহলে এমন জাকাত দিলে হবে? জাকাতের মাধ্যমে ধনাঢ্য ব্যক্তি যারা, এরা যদি ঠিকঠাক মতো জাকাত আদায় করে, দরিদ্রতা দূর করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জাকাত ভিত্তিক সমাজ গড়তে চান। আর পৃথিবীর যত ব্যাংক ব্যালেন্স, এরা হলো সুদ ভিত্তিক সমাজ গড়তে চায়। আল্লাহ রাব্বুল আলামিন জাকাত ভিত্তিক সমাজ গড়তে চান। জাকাত ভিত্তিক সমাজ যদি গড়ে যায়, তাহলে সুদ থাকবে না, প্রত্যেকটা মানুষ আস্তে আস্তে স্বাবলম্বী হবে, কথা বলুন ঠিক কিনা? এক বছর যদি বাংলাদেশে ঠিকঠাক মতো করে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী, নবীজির বন্টন অনুযায়ী যদি জাকাত আদায় করা হয়, আশা করা যায় দ্বিতীয় বছর আর ওইভাবে তেমন দেখার মতো গরিব অসহায় পাওয়া যাবে না, ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাইরা, 3 নাম্বার তাহলে সফল মুমিনের গুণ হবে জাকাত আদায় করা। করব তো ইনশাআল্লাহ। যারা জাকাত আদায় করবে, রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদের মালের মধ্যে বরকত দিয়ে দিব। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন, আল্লাহ দায়িত্ব নিয়েছেন সুদকে ধ্বংস করে দেওয়ার, আর আল্লাহ দায়িত্ব নিয়েছেন জাকাত যেই ব্যক্তি দিবে ওই মালকে বাড়িয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন কে? আমার কলিজার টুকরা ভাইরা, একটা ইনফরমেশন আপনাদেরকে আজকে দিয়ে যায়, যে যত বড় সুদের ব্যবসায়ী হোক না কেন, সুদের ব্যবসায়ীর দৌরত্ব বেশির চেয়ে বেশি হলে 40 বছর পর্যন্ত হবে। 40-এর পরে ওই সুদারুর সুদের টাকা পয়সা আল্লাহর দুনিয়ায় তালাশ করে পাওয়া যাবে না। ধ্বংস করে দিবেন কে? জোরে বলুন কে? ইয়ামহাকুল্লাহুর রিবা। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিন ইকরাম লিখছেন, বেশির থেকে বেশি 40 বছর পর্যন্ত তার দৌরত্ব থাকতে পারে, টাকা পয়সা থাকতে পারে, কিন্তু 40 বছর পার হয়ে গেলে এটা থাকবে না, কোনো না কোনোভাবে ধ্বংস হবেই হবেই, কথা বলুন ঠিক কিনা? তাহলে রব্বুল আলামিন বুঝালেন, গোলাম শোনো শোনো, তোমরা যদি জাকাত আদায় করতে পারো, আমি আল্লাহ তোমাদের মালের মধ্যে জাকাত বরকত বাড়িয়ে দিব। বরকত দেওয়ার মালিক কে? জোরে বলুন কে? আপনি আমি যে যতটুকু চেষ্টা করি না কেন, আল্লাহর পক্ষ থেকে যদি বরকত না আসে, কলিজার টুকরা ভাইরা, তেমন কোনো ফায়দা হবে না। কিন্তু আল্লাহ যদি বরকত দিয়ে দেয়, এমন হবে অল্পতেই আপনি আমি ধনাঢ্যবান হয়ে যাব, কথা বলুন ঠিক কিনা? আর আপনি আমি কথার কথা একটু বুঝেন, ছোট্ট একটা বাচ্চার হাতে যদি একটা চিপস দেই, তার মা বাবা খুশি হবে কি হবে না? জোরে বলুন, হবে কি হবে না? তো আপনি আমিও যদি আল্লাহর গোলামের হাতে আপনার আমার জাকাতের টাকাটা তুলে দেই, খুশি হবেন কে? জোরে বলুন কে? আল্লাহ এই পরিমাণ খুশি হবেন। ওই ছোট্ট বাচ্চার মা বাবা যেই পরিমাণ খুশি না হবে, আল্লাহর বান্দার হাতে যদি সঠিকভাবে জাকাতের টাকা তুলে দেওয়া যায়, আল্লাহ রব্বুল আলামিন এর চাইতে বেশি খুশি হবেন। আর বেশি খুশি হয়ে আল্লাহ জাকাত দাতার সম্পদের মধ্যে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
আমার কলিজার টুকরা ভাইয়েরা, যারা সঠিকভাবে যাকাত আদায় না করবে তাদের জন্য শাস্তি আছে না নাই? ঘোষণা করছেন কি? জোরে বলুন কি? এক নাম্বার রব্বুল আলামিন বললেন সূরাত হুমাযার মধ্যে, আল্লাযী জামাআ লাউ ওয়া'আদ্দাদা। রব বলেন, যেই ব্যক্তি মাল জমা করে, মাল জমা করে, ওয়া'আদ্দাদা, এবং ক্ষণে ক্ষণে একটু পর পর গণনা করে, আসে না নাই? ব্যাংকের ম্যানেজারকে ফোন দেয়, কত হলো আমার টাকা, আসে না নাই? তাহলে যারা মাল জমা করে আর ব্যাংকের ম্যানেজারের থেকে একটু পর পর হিসাব চায়, যাকাত টাকা দেয় না, আর মনে করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই মাল আমাকে দুনিয়াতে স্থায়ী বানিয়ে রাখবে, আমার তো মৃত্যু হবে না, আমার তো কিছুই হবে না। আল্লাহ বলেন, কাল্লা, কখনোই না, কখনোই না। তোমার জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে, যেই জাহান্নামের নাম হলো হুতামা। কথা বলুন ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাইয়েরা, সূরাতুত তাওবার মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করলেন, যাদেরকে আল্লাহ যাকাত দেওয়ার সামর্থ্যবান বানিয়েছেন, কিন্তু যদি যাকাত আদায় না করে, আল্লাহ নবীর মাধ্যমে ঘোষণা দেওয়ালেন, যারা যাকাত দেওয়ার সামর্থ্য রাখে কিন্তু তারপরেও স্বর্ণ গয়না এগুলো জমা করে রাখে, আছে না নাই? এই যে নির্বাচনের সময় আসছে, কত জনের বউয়ের কত ভরি যে স্বর্ণ, আছে না নাই? 100, 200, 250, 187 ভরিকে ভরি। তবে এখনো কিন্তু 800 কেজি পর্যন্ত কারোটা যায়। কথা বলে না, কথা বলে গেছে। ব্যাংকে আছে না নাই? রূপালী ব্যাংকে না সোনালীতে? এরা দেখি কিছুই জানে না। বাংলাদেশ ব্যাংকে, এই যে একজন জানে, বাংলাদেশ ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে। তো এগুলা কিন্তু আপনাকে আমাকে দান করে দেওয়া হয়েছে, যাইয়েন এক সময় বাংলাদেশ ব্যাংকে, ভাগ দেওয়া হবে আপনাদেরকে। 800 কেজি স্বর্ণ একজনের, শাড়িও তো মনে বানানো যাবে, যা আছে পোশাকাদি স্বর্ণ দিয়ে হবে। কথা বলুন ঠিক না? এত স্বর্ণের স্বর্ণ, তো একজনের যদি এত হয়, তো এই জন্য তো আমাদেরটা আমরা পাই না। যুবকরা বিয়ে শাদী করবে, স্বর্ণ কিনার টাকা নেই। কথা বলুন ঠিক কিনা? কারণ একজনে নিয়ে রাখছে, এত দাম বাড়বে না, কি হবে? যুবকদের তো দুঃখের শেষ নাই, এই শীতও শেষ হয়ে গেল। কথা বলে না, কথা বলে না, ঠিক না? শীত আসলেই যুবক ফেসবুকে স্ট্যাটাস দেয়, কম্বল দরকার নাই, ল্যাব দরকার নাই, সঙ্গী দরকার, আছে না নাই? শীত আসলেই দেখবেন ফেসবুক ভরা যুবকদের স্ট্যাটাসে। আপনাদের এদিক মনে হয় নাই? হ্যাঁ, যুবক শুধু ধলার পিছনে ঘুরে, কালার পিছনে ঘুরে না, ঠিক কিনা? হ্যাঁ যুবক, ধলা আর কালা নয়, যার মধ্যে দিন আছে তাকে গ্রহণ করতে হবে সঙ্গী হিসাবে, ঠিক কিনা? বরকত দিবেন কে? আমরা মনে করি ধলা চামড়াই মনে হয় সব কিছু, না, দিনদারি যার মধ্যে আছে এটাই পারফেক্ট। হ্যাঁ, যুবকেরা যদি দিনদারিকে প্রাধান্য দিত, তাহলে আমাদের দেশের মেয়েরা রূপচর্চায় থাকতো না, দিনদারি চর্চা করতো। কথা বলুন ঠিক কিনা? এখন আমাদের দেশের ছেলেরা রূপের পিছনে খুঁজে, এই জন্য মেয়েরা আর দিনদারি চর্চা করে না, বরং রূপ চর্চা করে। রূপ চর্চা করে এই কারণে কি হয়, 2 দিন পরে সংসারের মধ্যে ঝামেলা, আছে না নাই? ডিভোর্সের পর ডিভোর্স। কি বলেন, কি বলেন, ঠিক না? আর আমাদের দেশের মেয়েরাও যদি টাকা পয়সার দিকে না তাকিয়ে দিনদারি যদি তালাশ করত, তাহলে যুবকদেরকে মসজিদে পাওয়া যেত। কথা বলুন ঠিক কিনা? যে যুবক মসজিদে যায় তার চরিত্র ভালো হয়, আখলাক ভালো হয়। যার চরিত্র আর আখলাক ভালো হয়, সে কখনো অন্য দিকে তাকাতে পারে? জোরে বলুন, পারে? তাহলে আমাদের যুবক যারা আছে, ইনশাআল্লাহ দিনদারিকে প্রাধান্য দিব। দিনদারি যেখানে থাকবে ওইখানে বরকত দিবেন কে? হ্যাঁ যুবকেরা, বরকত দিবে কে? আমাদের দেশের যুবকেরা ইনশাআল্লাহ একদিন প্রাইম মিনিস্টার হবে। কি বলেন, ঠিক না? ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ যুবকেরা। এই বুড়াথুরা যারা আছে এরা কি আজীবন থাকবে? আমাদের যুবকেরা ইনশাআল্লাহ এ দেশের হাল ধরবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না? ইনশাআল্লাহ আমাদের দেশে প্রত্যেকটা যুবক উসমান হাদি হবে, খালিদ বিন ওলিদ হবে, হাসান হুসাইনের মতো আমাদের দেশের প্রত্যেকটা যুবক হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমাদের দেশের যুবকেরা ইনশাআল্লাহ নেশা পানির পিছনে পড়বে না। হ্যাঁ যুবকেরা, কথা বলো, করা যাবে? নেশা পানি করা যাবে? নেশা পানি করলে আদর্শবান যুবক হওয়া যাবে? জুয়া আছে না নাই? যুবকরা বেশি সম্পর্ক না কম?
পাবজি ফ্রি ফায়ার আছে না নাই? কথা বলতে হবে যুবক, পাবজি ফ্রি ফায়ার আছে না নাই? পাবজি আর ফ্রি ফায়ার তোমার জীবন আমার জীবন ধ্বংস করে দিতে পারে। পাবজি আর ফ্রি ফায়ার তোমাকে আমাকে প্রতিষ্ঠিত করবে না সমাজে। যদি প্রতিষ্ঠিত হতে হয় তাহলে পাবজি আর ফ্রি ফায়ারের মোবাইল ফিক্কে দাও। নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য তোমার যেই জায়গাতে যোগ্যতা আছে ওই জায়গাতে যোগ্যতা প্রমাণ করো, আর আস্তে আস্তে তুমি প্রমোশন নাও। যুবক, আজকে তোমাকে ওয়াদা করতে হবে, আর পাবজি নয়, আর ফ্রি ফায়ার নয়, আমি নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করব। যুবক, আজকে একজনের পিছনে তুমি ঘুরতেছো, জুতা ক্ষয় করতেছো, একজন নয় যুবক, 50 জন মেয়ের পিতা, শুধুমাত্র গরিব অসহায় মেয়ে নয়, বড়লোক মেয়ের পিতারা তোমার পিছনে এবং তোমার বাবার পিছনে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকবে। কথা বলুন ঠিক কি না? ঠিক কি না? তৈরি হওয়া যাবে যুবক ইনশাআল্লাহ। যুবক আর চাকরির পিছনে নয়, কাগজপত্র নিয়ে চাকরির খোঁজার পিছনে নয়, উদ্যোক্তা হও। এক একজন যদি উদ্যোক্তা হও, দেশ এগিয়ে যাবে, সমাজ এগিয়ে যাবে ইনশাআল্লাহ, জাতি স্বনির্ভর হবে। কথা বলুন ঠিক কিনা? তো এই জন্য আমরা যারা বাবারাও আছি, মুরব্বী যারা আছি, যুবকদেরকে স্বনির্ভর করার চেষ্টা করব। যুবকদেরকে মাঝে মধ্যেই বুঝাবো আমরা যুবকদের সাথে খারাপ আচরণ করি, এই জন্য যুবকেরা আমাদেরকে সম্মান দেয় না। কথা বলুন ঠিক না? মাথায় হাত বুলিয়ে তো কথা বললেও বলা যায়, বলেন ঠিক না? আদর করেও বলা যায়। তো এই জন্য যুব সমাজ যদি কোথাও এগিয়ে যায়, পুরা জাতি পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে জাকাতের কথা বলতেছিলাম। তাহলে যারা জাকাত না দিয়ে ব্যাংকে জমায়ে রাখে আর একটু পরে পরে ম্যানেজারকে ফোন দেয়, হুতমা নামক জাহান্নাম আছে না নাই? এরপরে যারা স্বর্ণ গয়না ব্যাংকের মধ্যে রাখে, এদের ব্যাপারে আল্লাহর কথা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। রব্বুল আলামিন বললেন, যারা স্বর্ণ রূপ এগুলা যাকাত আদায় না করে জমিয়ে রাখবে, এগুলাকে রূপালী ব্যাংকে, সোনালী ব্যাংকে আর বাংলাদেশ ব্যাংকে জমিয়ে রাখবে, এগুলার যাকাত আদায় করবে না, আল্লাহ বললেন নবীজি এদেরকে আপনি আযাবের সুসংবাদ দান করুন। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। এদের কপালের মধ্যে জাহান্নামের আগুন দিয়ে দাগ দিয়ে দেওয়া হবে, পিঠের মধ্যে দাগ দিয়ে দেওয়া হবে, আবার এরকম বুকের মধ্যে দাগ দিয়ে হবে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, যাকাত দিলে যেমন লাভ আছে, না দিলে তেমন ক্ষতিও আছে না নাই? যাকাত দিলে যেমন লাভ আছে, যেমন ফায়দা আছে, অনুরূপভাবে যদি কেউ যাকাত আদায় না করে তাহলে ক্ষতি এবং খাসারত আছে না নাই? তাহলে যাদের সামর্থ্য আছে যাকাত দিব কি দিব না ইনশাআল্লাহ? তো এই জন্য আপনারা আমার এই সমাজ জয়পুরহাটের এই এলাকাটা ইনশাআল্লাহ আগামী থেকে আল্লাহ যাদের সামর্থ্য দিয়েছে এরা যেন যাকাত থেকে দূরে না থাকে ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? আমার কলিজার টুকরা ভাইরা, যাকাত দিলে আরেকটা ফায়দা হলো, বড় ফায়দা হলো, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওই যাকাত দাতার মালের জিম্মাদারি নিয়ে নেন। ওই মাল আগুনে পুড়বে না, পানিতে ডুববে না, চোর ডাকাতি নিতে পারবে না, কারণ এটা হলো হালাল এবং নিরেট মাল। আর হালাল এবং নিরেট মালের হেফাজতের জিম্মাদারি নেন কে? এই জন্য আমার কলিজার টুকরা ভাইয়েরা, যাকাত দিব, যাকাত দেওয়া থেকে বিরত থাকবো না মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার কলিজার টুকরা ভাইয়েরা, এই আয়াতের দ্বিতীয় তাফসীর মুফাসসিরিন একরাম কেউ করেছেন নিজের আত্মাকে পরিশুদ্ধ করা। যাকাত অর্থ নিজের আত্মাকে পরিশুদ্ধ করা। কদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি নিজের আত্মাকে পরিশুদ্ধ করে ওই ব্যক্তি সফল কাম হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মানুষের মাল, সন্তান সন্ততি এগুলা কাজে আসবে না।
পরিশুদ্ধ অন্তর আর আত্মা নিয়ে যারা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উঠবে, এদের এটাই কাজে আসবে। এই জন্য আত্মাকে পবিত্র বানানো দরকার আছে না নাই? রব্বুল আলামিন বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। রব্বুল আলামিন বলেন, ওই দিন কাজে আসবে না, উপকারে আসবে না মাল এবং সন্তান সন্ততি। ওই দিন কাজে আসবে মানুষের পরিশুদ্ধ আত্মা, যেই আত্মার মধ্যে গীবত নাই, যেই আত্মার মধ্যে হিংসা নাই, হাসাদ নাই, চগলখুরির কোনো চিন্তা ভাবনা নাই। এমন পরিশুদ্ধ আত্মা নিয়ে যারা কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিবেন, এরা হলো সফল কাম। এই বান্দাদের ব্যাপারে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবে। আমার কলিজার টুকরা ভাইরা, চলুন 4 নম্বর গুণের দিকে যাই। রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নম্বর সফল কাম মুমিনের গুণ হবে, তারা নিজেদের লজ্জা স্থানগুলোকে হেফাজত করবে। আল্লাহ যেই সমস্ত জায়গাতে লজ্জা স্থান ব্যবহারের কথা বলেছেন, ওই সমস্ত জায়গায় লজ্জা স্থান ব্যবহার করবে, এছাড়া অন্য কোথাও লজ্জা স্থান ব্যবহার করবে না। কথা বলুন ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাইরা, পুরুষদেরকে রব্বুল আলামিন লজ্জা স্থান ব্যবহারের 2টা পথ এবং রাস্তা দেখিয়ে দিলেন। 1 নম্বর স্ত্রী, 2 নম্বর হলো তার কেনা দাসী। 1 নম্বর স্ত্রী, 2 নম্বর হলো তার কেনা দাসী। বর্তমান জামানাতে দাসীর কথা নাই, অতএব পুরুষদেরও দ্বিতীয় সুযোগ নাই, একটা মাত্র সুযোগ লজ্জা স্থান ব্যবহার করার, সেটা হলো তার হালাল স্ত্রী। জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আবার পক্ষান্তরে আমার মা বোনদের হালাল জায়গা হলো তার স্বামী, অন্যত্র চিন্তা ভাবনা করা যাবে না, ঠিক কিনা? আমার কলিজার টুকরা যুবকেরা, লজ্জা স্থানের ব্যবহার একমাত্র হালাল স্ত্রী। আমাদের সমাজে মাস্টার বেশন আছে না নাই? আমার যুবকেরা, এটা কখনোই করা যাবে না। এটার দ্বারা আল্লাহর লানত এবং গজব যেমন নাজিল হয়, তোমার যে আল্লাহ তাআলার দেওয়া যৌবন, এটাও আস্তে আস্তে নষ্ট হয়, পরবর্তীতে হারবারের পিছনে দৌড়াতে হয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য কলিজার টুকরা যুবকেরা পায়ে হাত রেখে বলে যায়, আর এমন গুনাহে জড়ানো যাবে না। যখন সময় হবে, সময়ের কাজ সময়ে করব, সময়ের আগেই যদি গাছে উঠে যাই তাহলে হবে না, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সব কিছু বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য কলিজার টুকরা যুবক, আগে পরে যা করেছো আল্লাহর দরবারে তওবা করো, মাস্টার বেশন থেকে ফিরে আসো। নিজেকে যদি হেফাজত করতে চাও, গুনাহ থেকে বাঁচাতে চাও, তাহলে এই কাজ থেকে বিরত থাকা দরকার আছে না নাই? তাহলে আমার ভাইরা, লজ্জা স্থানের হেফাজত করার নির্দেশটা কার? জোরে বলুন কার? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর বর্ণনা 6474 নম্বর হাদিস, 6474। বিশ্ব নবী বলেন, মাইয়াযমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ। বিশ্বনবী বলেন, আমার উম্মতেরা, তোমরা যদি 2টা জিনিসের হেফাজতের জিম্মাদারি নাও, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। ঘুমায় গেছে, দেখি এরা ঘুমায় গেছে, সুবহানাল্লাহ পড়ে না? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, আপনি আমি যখন একবার সুবহানাল্লাহ বলি, বিশ্বনবী বলেন, মুসলিমের বর্ণনা, মিশকাতের বর্ণনা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ মা তামলাউ বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার যখন কেউ সুবহানাল্লাহ পড়ে, আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান পর্যন্ত যত খালি জায়গা আল্লাহ নেকি দ্বারা ভরায়া দেয়। আবার এই যে ভরে গেছে, আবার বলেন সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এরপরে আপনি আমি যখন সুবহানাল্লাহ বলি, আপনার আমার রব আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, আমার বান্দা কি বলে? ফেরেশতারা বলে, আল্লাহ। আপনার বান্দা বলতেছে সুবহানাল্লাহ।
অর্থ হলো আল্লাহ আপনি পবিত্র, আপনার মতো পবিত্র কেউ নাই। আল্লাহ বলে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তো এমনিই পবিত্র, আমার বান্দা বললেও আমি পবিত্র, না বললেও আমি পবিত্র। যাও যাও সাক্ষী থাকো তোমরা, যারা সুবহানাল্লাহ পড়েছে আমি আল্লাহ আমার ওই বান্দাদেরকে পবিত্র বানায়া দিলাম। তাহলে যাদের পবিত্র হওয়া দরকার এরা চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি দুইটা জিনিসের জিম্মাদারি নাও, আমি নবী জান্নাতের জিম্মাদারি নিলাম। আল্লাহু আকবার। এক নাম্বার, মা বাইনা লিহিয়াইহি, দুই চোয়ালের মাঝখানের অঙ্গ অর্থাৎ জিহ্বা আছে না নাই, এই জিহ্বা হেফাজতের জিম্মাদারি যদি আমার উম্মতেরা তোমরা নাও, তাহলে আমি নবী তোমাদের জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিলাম। দুই নাম্বার, ওয়ামা বাইনা রিজলাই, দুই পায়ের মাঝখানে যে লজ্জা স্থান, এই লজ্জা স্থানের হেফাজতের জিম্মাদারি যদি তোমরা নাও, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। তাহলে এই দুইটা অঙ্গকে হেফাজতের জিম্মাদারি নেওয়া যাবে ইনশাআল্লাহ। এক নাম্বার জিহ্বা, দুই নাম্বার লজ্জা স্থান, ঠিক আছে ইনশাআল্লাহ। জিহ্বা দিয়ে মিথ্যা বলবো না, গীবত করবো না, চগলখড়ি করবো না, গালিগালাজ করবো না ইনশাআল্লাহ। ফাসিকি কথাবার্তা বলবো না, মিথ্যা সাক্ষ্য দিব না, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবো না। তাহলে এক নাম্বার বললাম মিথ্যা বলবো না ইনশাআল্লাহ, গীবত করবো না, চগলখড়ি করবো না, গালিগালাজ করবো না, জিহ্বা দিয়ে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবো না। কথা বলুন ঠিক কিনা? অশ্লীল ফাসিকি কথাবার্তা জবান দিয়ে বের করবো না ইনশা। দুই নাম্বার, লজ্জা স্থান শুধুমাত্র স্ত্রীর সাথে ব্যবহার করব, আর অন্যত্র লজ্জা স্থান ব্যবহার করব না ইনশা। জোরে বলেন ইনশা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, এমন আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, সহিহুত তারগীবের 1901 নম্বর হাদিস, 1901 1901 নম্বর হাদিস। বিশ্ব নবী বলেন, আমার উম্মতেরা, ইজমানুলি সিত্তাম মিন আনফুসিকুম আজমাল্লাকুমুল জান্নাহ, তোমরা যদি 6টা জিনিসের জিম্মাদারি নাও, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। এই হাদিসের মধ্যে কয়টা? আবার বলুন কয়টা? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার, উসদুকু ইযা হাদ্দাসতুম, তোমরা যখন কথা বলবে সত্য বলবে। তোমরা যখন কথা বলবে, জোরে বলুন কি বলবে? ইযা উসদুকু ইযা হাদ্দাসতুম, তাহলে যখনই কথা বলবো কি বলবো? বলা যাবে ইনশাআল্লাহ। ওয়া আউফু ইযা ওয়া'আদতুম, দুই নাম্বার, যখন তোমরা ওয়াদা করবে পূর্ণ করবে ইনশাআল্লাহ। ওয়াদুল আমানাতা ইযা তুমিনতুম, যখন তোমাদের কাছে কেউ আমানত রাখবে এটা পূর্ণ করে দিবে ইনশাআল্লাহ। চার নাম্বার, ওয়াহফাযু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করবে, করব ইনশাআল্লাহ। এরপরে বিশ্বনবী বলেন 5 নাম্বার, ওয়াগুদ্দু আবসারাকুম, এই কলিজার টুকরা যুবকেরা কান লাগাও। বিশ্বনবী বলেন, ওয়াগুদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের চোখের হেফাজত করবে। কথা বলে না, কথা বলে না। যুবক বলে, হুজুর এতক্ষণ যা বলছেন ভালোই লাগছে, এখন যেটা বললেন আর তো তহমিনারে দেখতে পারবো না, ফাতেমারে দেখতে পারবো না, আয়েশারে দেখতে পারবো না, আছে না? নয় যুবক, নয়, এটা হালাল কোনো পন্থা নয়। ফ্রেশ প্রেম নিবেদনে যাও, সেটা হলো বিবাহ শাদী। বিবাহে শাদীর পরে মন ভরে দেখো, কোনো গুনাহ নাই, সওয়াব আর সওয়াব, নেকি আর নেকি। কথা বলুন ঠিক কিনা? স্ত্রীর দিকে তাকিয়ে যদি একজন যুবক হাসি দেয়, মুস্কি হাসি, সৎকার সওয়াব দিবেন কে? স্ত্রীর মুখে যদি বার্গার এনে বাজার থেকে তুলে দেয়, সৎকার সওয়াব দিবেন কে? হালিম এনে যদি মুখে তুলে দেয়, সৎকার সওয়াব দিবেন কে? মোরগ পোলাও যদি এনে স্ত্রীর মুখে তুলে দেয়, সৎকার সওয়াব দিবেন কে? বিরিয়ানি এনে যদি তুলে খাওয়ায়, সৎকার সওয়াব দিবেন কে? তাহলে যুবক, যেই জায়গাতে তুমি বিরিয়ানি তুলে দিচ্ছ, সৎকার সওয়াব তো না, তোমার গুনাহে হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? বার্গার আর মোরগ পোলাও আর বিরিয়ানি ওই জায়গাতে নয়, বর্তমানে তুমি তোমার মা বাবার মুখে তুলে দাও, তোমাকে সৎকার সওয়াব দিবেন কে? তাহলে আমার কলিজার টুকরা যুবকেরা, নজরের হেফাজত, চোখের হেফাজত করবো ইনশাআল্লাহ। বেগানা কোনো কিছুর দিকে তাকাবো না। 6 নাম্বার, বিশ্ব নবী বলেন, ওয়াকুফু আইদিয়াকুম,
তোমরা তোমাদের হাতগুলাকে হেফাজত করো, যার তার উপরে তোমরা তোমাদের হাত তুলিও না, যাকে তাকে তোমরা কথায় কথায় মারিও না, হত্যা করিও না, তোমরা তোমাদের হাতগুলার হেফাজত করো। এই 6 জিনিস হেফাজতের জিম্মাদারি যদি তোমরা নিতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। কলিজার টুকরা ভাইরা, বোঝা যায় কথা? অস্পষ্টতা নাই তো? ভালো লাগে? কোরআন ভালো লাগে তো? তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বললেন 2 জিনিস হেফাজতের কথা, আরেক হাদিসের মধ্যে বললেন আরো 6 জিনিস হেফাজতের কথা। এই 8 জিনিস যদি কেউ হেফাজতের জিম্মাদারি নিতে পারে, নবীজি বলেন আমি ওই উম্মতের জান্নাতের জিম্মাদারি নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করে তার জান্নাতের ব্যবস্থা করে দিব। তাহলে আমার কলিজার টুকরা যুবকেরা, বাবারা, আজকে থেকে ইনশাআল্লাহ আমরা সকলেই যার যার লজ্জা স্থানের হেফাজত করব তো ইনশাআল্লাহ। এরপরে রব্বুল আলামিন পরের আয়াতগুলোতে বললেন কোন কোন জায়গায় লজ্জা স্থান ব্যবহার করা যাবে, যেটা আমি আগেই বললাম। 1 নাম্বার হলো স্ত্রী, 2 নাম্বার হলো দাসী। বর্তমানে দাসীর যেহেতু প্রথা নেই, তাহলে একটাই জায়গা, পুরুষদেরও একটা জায়গা স্ত্রী হালাল, আবার মহিলাদেরও একটা জায়গা, সেটা হলো স্বামী। কথা বলুন ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাইরা, বর্তমান সমাজে পরকীয়ায় সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আছে না নাই পরকীয়া? জয়পুরহাটে মনে হয় পরকীয়া নাই, এখন শুনি 4-5 বাচ্চার মা এটাও বলে পালায়া গেছে। কথা বলে না, কথা বলে না, নাই এমন ঘটনা। আবার মাঝে মধ্যে শুনি শাশুড়িও বলে জামাইয়ের সাথে নাই। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না, যুবক বলে না। তাহলে পরকীয়া কি পরিমাণে বেড়ে গেছে। এই জন্য আল্লাহর কোরআনের আইন যদি আমাদের দেশে বাস্তবায়ন হতো, পরকীয়া বলতে কোনো কিছু থাকতো না। কারণ আল্লাহর আইনে জেনার শাস্তি হলো বিবাহিত পুরুষদের জন্য তাকে হত্যা করে ফেলা। কথা বলুন ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাইরা, বাংলার জমিনে বেশি নয় 2-1টা কোরআনের আইন যদি বাস্তবায়ন করা যেত, দুর্নীতি, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার 1 সপ্তাহ নয় 2 দিনের মাথায় সকল দুর্নীতিবাজ, জেনাকার, ব্যভিচারকার যারা যেখানে আছে সবাই ভালো হয়ে যেতে বাধ্য হতো। কথা বলুন, কথা বলুন ঠিক না? তো এই জন্য পরকীয়া আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, দেশ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যত আইন কানুনই করি না কেন, মানব রচিত আইন কানুন দিয়ে কখনো সমাজ সুন্দর করা যায়? কথা বলুন, সমাজ সুন্দর করা যায়? তাহলে এই জন্য কোরআনের আইন দরকার আছে না নাই? আল্লাহ যেন আমাদের দেশে কবুল করে, আমিন বলেন। আমার কলিজার টুকরা ভাইরা, এরপরে আসুন 4টা পর্যন্ত গুণ বললাম আমরা। সফল মুমিনের 5 নাম্বার গুণের দিকে চলে যায়, সংক্ষেপে নিয়ে আসি কথা। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 2টা গুণের কথা বললেন। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, 1 নাম্বার এখানে গুণের কথা আল্লাহ বললেন, কেউ যদি তোমাদের কাছে আমানত দেয় এটাকে রক্ষা করো, আবার যখন সে চায় তার কাছে বুঝায় দাও। আছে না নাই? এরপরে যদি কারো সাথে ওয়াদা করো, 6 নাম্বার গুণ, কারো সাথে যদি ওয়াদা করো এই ওয়াদা রক্ষা করবা। তাহলে এই আয়াতের মধ্যে 2টা পাইলাম। একটা হলো আমানত কেউ দিলে এটা নিজের কাছে রাখা, যখন চায় তাকে দিয়ে দেওয়া। এরপরে 6 নাম্বার হলো ওয়াদা রক্ষা করা দরকার আছে না নাই? আমার কলিজার টুকরা ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ মুনাফিক হওয়ার জন্য 3টা আলামত আছে। এই 3টা আলামত যদি কারো মধ্যে থাকে, ওই ব্যক্তি মুনাফিক বলে পরিগণিত হয়। তাহলে আপনি আমি যেহেতু নিজেকে মুমিন বলে পরিচয় দেই, এই জন্য ওই সমস্ত বদগুণ থাকা যাবে। জোরে বলুন, যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর 6095 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াতুল মুনাফিকি সালাস। বিশ্ব নবী বলেন, আমার উম্মতেরা মুনাফিকদের 3টা আলামত, 3টা চিহ্ন। ইযা হাদ্দাসা
কাযাবা, মুনাফিক যখনই কথা বলে তখনই মিথ্যা বলে, আছে না নাই? তাহলে আপনি আমিও যদি বলি মুনাফিকের কাতারে চলে যাব, আল্লাহ আমাদেরকে মাফ করুক, আমিন বলেন। তাহলে যখন আমরা কথা বলবো সত্য বলবো, ইনশা, জোরে বলুন ইনশা। ওয়াইদা ওয়াদা আখলাফা, মুনাফিকের 2 নম্বরের আলামত হলো ওয়াদা করলে খেলাফ করে, আছে না নাই? ওয়াদা দিলেও খেলাফ করলো, এটা হলো মুনাফিকের আলামত। আমরা ওয়াদা দিলে রক্ষা করব ইনশা। এরপরে 3 নম্বর আলামত ওয়াইদা তুমিনা খানা, যখনই কেউ আমানত রাখে খেয়ানত করে বসে আছে না নাই? তাহলে আমাদের কাছে কেউ যদি আমানত রাখে আমরা খেয়ানত করব না, বরং হেফাজত করে ব্যক্তির হাতে পৌঁছায়া দেব ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? তাহলে আমানত পৌঁছায়া দেওয়া দরকার, আছে না নাই? আমানত পৌঁছায়া দেওয়ার নির্দেশটা কার? রব্বুল আলামিন বললেন সূরাতুন নিসা, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত। রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিতেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইয়া'মুরুকুম, তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আন তুআদ্দুল আমানাতি, তোমরা আমানতগুলা ইলা আহলিহা, যার যার আমানত তার কাছে পৌঁছায়া দাও। তাহলে আমানত যার তার কাছে পৌঁছায়া দেওয়ার নির্দেশটা কার? জোরে বলুন কার? তাহলে আমানত দিলে পৌঁছায়া দিব তো ইনশাআল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, সম্পদ যেমন আমানত, এটা যেমন ঠিক করে রাখবো। একজন যদি আপনার আমার কাছে কথা বলে, এটাও আমানত, ঠিক কিনা? এখন আমাদের সমাজের একটা বাস্তবতা শোনাই। যদি গিয়ে বলেন সলিমউদ্দিন ভাই, এই যে একটা কথা, এটা কাউকে বলি নাই, আপনি কিন্তু কারো কাছে বলিয়েন না, দেখবেন এই কথাটাই সবার আগে পুরা এলাকার মধ্যে ছড়ায়া গেছে। আবার যদি গিয়ে বলে জরিনা আপা, এই কথা কিন্তু কারো কাছে বলি নাই, এমনকি আব্দুল্লাহর বাপও জানে না, আমার স্বামীও জানে না, জরিনা আপা আপনার কাছে বললাম, এই কথা কিন্তু কারো কাছে বলবেন না। জরিনা আপা গিয়ে সকিনা আপার কাছে কয়, জানোস নি রে? কয় কি? কয় হে তো একটা কথা কইছে, এটা কিন্তু কারো কাছে কম যাইব না, তুইও কিন্তু কারো কাছে কইস না, আছে না? এরপরে মমিনা আপার কাছে আবার যায়, কই এমন করে কইছে কম যাইব না, তুমিও কিন্তু কারো কাছে কইও না। এই হইতে হইতে পুরা এলাকার মধ্যে আপনার হলো এটিএন বাংলা, 24 নিউজ, আমার দেশ নিউজ আসলেও যত তাড়াতাড়ি ছড়াইতো না, এক মহিলা মা বোনের কাছে কথাটা বলার কারণে যত তাড়াতাড়ি ছড়ায়া যায়। কথা বলে না, কথা বলে না, এটাও একটা আমানত। কথা এটাও একটা আমানত। কেউ যদি বলে আপনাকে আমাকে বিশ্বাস করে, এটা কিন্তু খেয়ানত করা যাবে, খেয়ানত করা যাবে। এই বিষয়ে আর এত কথা বললাম না। তাহলে আমানত রক্ষা করব, ওয়াদা রক্ষা করব ইনশা। 7 নম্বর গুণের দিকে চলে যায় আমার কলিজার টুকরা ভাইরা। 7 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম হাফিজুন। রব্বুল আলামিন বলেন তোমরা নামাজের হেফাজত করো। সফল মুমিনের 7 নাম্বার গুণ হলো সফল মুমিনেরা নামাজের হেফাজত করবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে নামাজের হেফাজত করা দরকার আছে না নাই? নামাজের হেফাজত করার আদেশটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরাতুল বাকারা, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা। রাব্বুল আলামিন বলেন তোমরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজের হেফাজত তোমরা করো। মধ্যবর্তী নামাজ তথা আসরের নামাজ। তাহলে নামাজের হেফাজতের দরকার আছে না নাই? তাহলে নামাজের হেফাজত করবো তো ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 7টা গুণ অর্জন করে আমল করার তৌফিক দান করুক, আমিন বলেন। এই 7টা গুণ যারা অর্জন করবে এরা যেমন সফল মুমিন হবে, আল্লাহ এর পরের আয়াতে বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এই 7 গুণ অর্জনকারী বান্দারা জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে। তাহলে অর্জন করে চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।